একটা সিনেমার নাম ছিল অ্যানিমাল, রাইট রাইট। তারপর অনেকগুলো সিনেমা হয়েছে অ্যামিনাল। আপনি কি বন্দুক বলছেন না জাতীয় বন্দুক বলছেন? জাতীয় বন্দুকে হয়ে গেছে এখন ব্যাপারটা। জি। ওই বন্দুকটাকে আসলে কোনো জায়গা থেকে ইন্সপায়ার্ড, বা আমরা যেটা সরাসরি বলছি, আমরা পেছন থেকে বলছিলাম যে শাকিব ভাইকেও আমরা এই বন্দুকটা হয়তো ইউজ করতে দেখেছি আজকে। একটা সিনেমার নাম ছিল অ্যানিমাল, রাইট রাইট। তারপর অনেকগুলো সিনেমা হয়েছে অ্যামিনাল। এক্স্যাক্টলি। আমি 16 পালা পূর্ণ করলাম, শেষ করলাম, এরপর আর এটা ইউজ হবে না। থ্যাংক ইউ। আই এম দ্য লাস্ট অফ দ্য স্টার যারা আর এই বন্দুক ইউজ করবে না। 16 পালা মানে আমি ইউজ না করলে তো এটা 16 পালা শেষ হবে না। এর জন্য খুশি হয়েছেন উত্তরটাতে? আপনার দাঁত দেখে বোঝা যাচ্ছে। জি ভাই। শুভ ভাই, আপনাকে এবং মিমকে আমরা দীর্ঘদিন পর আবার এত সিরিয়াস কেন ভাই? না ভাই, খুব বেশি খিদা লাগছে। ইজি, ঈদের সময় আমরা বিনোদনের সিনেমা নিয়ে আপনাদের সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ঈদের সময় বিনোদনের সিনেমা নিয়ে আসছে, কিন্তু আরফিন শুভ বা মিম জুটিকে আমরা অনেকদিন পরে পাচ্ছি। জি জি। আরফিন শুভকে অ্যাকশন সিনেমা অনেকদিন পরে পাচ্ছি। কিন্তু সেই জায়গা থেকে যদি বলি প্রচারণায় বা এর আগে আমরা অনেকেই ঈদের সিনেমার ক্ষেত্রে বিশেষ করে যে প্রচার নাম আসে আসলে আরফিন শুভ সিনেমার প্রচারটা কবে আসবে, ট্রেলার কবে আসবে, ফার্স্ট কবে আসবে, বা মিমের আসবে, প্রযোজক হোক বা পরিচালক হোক, এই নামটা পরে আসে আপনাদের ক্ষেত্রে। আর একদম ঈদের দ্বার প্রান্তে এসে প্রচারে আসছে বা ট্রেলার আসছে, গান আসবে কিনা জানিও না। দর্শক আসলে কি দেখে আসলে সিনেমা হলে, মানে কি দেখতে আসবে আসলে সিনেমা হলে? দর্শকের কাছে যদি যে মেসেজ আসছে, 24 তারিখ আপনার প্রশ্ন বুঝে গেছি। আমি ইন্টারাপ্ট করবো না, আপনার প্রশ্ন মানে আপনার প্রশ্ন বুঝে গেছি। খিদা লাগলে আমরা প্রশ্ন আরো প্রলং করে ফেলি। আপনার উত্তরটা খুব ছোট্ট করে হচ্ছে এটাই ভাইয়া, আজকে হচ্ছে 24 তারিখ, রাইট? ঈদ 28 তারিখে। আমি আপনাকে আশ্বস্ত করছি যে কি কি কারণে ছবি দেখতে যাবে সেগুলো ঈদের আগে সবাই আপনারা দেখতে পাবেন। 1 নম্বর। 2 নম্বর, আমরা এইটার যেই মেকিং প্রসেস, এটার যেই পর্যায়গুলো ছিল সেই পর্যায়গুলো নিয়ে অনেক ঝক্কি ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমরা পুরো টিম মিলে চেষ্টা করছি যাতে করে ঈদে আপনারা ছবিটা দর্শক বিনোদিত হতে পারে। তো সে কারণেই একেবারে দ্বার প্রান্তে এসে আবার আরেকটা জিনিসও ভুলে গেলে চলবে না। কোরবানির ঈদের একটা বিশেষত্ব হচ্ছে যে রোজার ঈদের প্রথম দিন থেকেই যেই দর্শক সমাগম হয়, কোরবানি ঈদে আমাদের কাছে একটু উইন্ডো থাকে, যেটা আমরা সবাই জানি, রাইট? কোরবানি ঈদে একটু উইন্ডো পাওয়া যায় ছবি দেখতে আসার মানুষগুলো আরো 1-2 দিন পর থেকে মূলত ছবিগুলো দেখতে আসা শুরু করে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা ইনাফ টাইম পাবো ছবিটা প্রচার করার। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মালিক আর আজকে আর প্রশ্ন না নেই। একটা জি জি। প্রশ্নটা হচ্ছে বাংলা চলচ্চিত্র। প্রশ্ন করবেন কিনা বুঝে নেন, আপনাদেরই খাইতে দেরি হবে। আপনি একটু সংক্ষেপে উত্তর দিবেন। আমরা সংক্ষেপে উত্তর পর্বটা শেষ করতে যাচ্ছি, আপনারা পাবেন সামনে আরো। সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্র মানে বাংলা সংস্কৃতিকে তুলে ধরা। জি। তো এই ছবির মধ্যে বাংলা সংস্কৃতির কোনো পার্ট আছে কিনা, বা কি তুলে ধরা হচ্ছে? আমি একটু সংলাপ বলছি আপনার প্রশ্নের উত্তরে, দেখেন তো এটাতে বাংলা সংস্কৃতি পান কিনা।